রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে আজ হাওড়া পুরসভার সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়ে গেল। সরাসরি নজর রাখবো বিধানসভায়। আজকে যে যুক্তি উনি দেখালেন, আমরা যদি প্রশ্ন করি 100 থেকে 141 করা হয়েছিল কোন যুক্তিতে, আজকে প্রশ্ন করলে এর উত্তর বর্তমানে যারা আছেন তারা নয়, যারা ওই সময় করেছিলেন তাদের উপরে বর্তায়। বলছি ওই সময় গার্ডেন রিচ, সাউথ সাবারবান ওই এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করে 100 থেকে 141 হয়। পরবর্তীকালে আমরা দেখলাম আবার 2019 সালে জোকা 1 এবং জোকা 2 গ্রাম পঞ্চায়েতকে ইনক্লুড করে 141 থেকে 144 করে দেওয়া হলো। তো মাননীয় বিধায়ক যিনি অতীতে মন্ত্রী ছিলেন, তিনি তার সপক্ষে কোনো বক্তব্য রাখতে পারবেন কি? কারণ এটা তার সরকার করেছে। এই ডিলিমিটেশন কোনো নতুন নয়, যখন যখন প্রয়োজন হয় তখন যে সরকার আছে তারা করেছে। আর কেএমসি অ্যাক্ট, যার সেকশন 601 এ ক্ষমতা দেয় যে অ্যাড, অ্যামেন্ড এন্ড অল্টার করার তার সমস্ত এখতিয়ার আছে। সে আইন মেনে এই সংশোধন আমাদের সরকার নিয়ে এসছে। আমরা বর্তমানে শুধু শিডিউল 2 সংশোধন হচ্ছে, যেখানে সংখ্যা 144 ছিল 209 হচ্ছে। অতীতের অভিজ্ঞতা কিরকম আছে? কলকাতার একটি ওয়ার্ড 66, যার ভোটার সংখ্যা একটা ওয়ার্ডে 85,000 ছিল, আর উল্টো দিকে এই বিধানসভা যেই ওয়ার্ডে আছে সেখানে সংখ্যা 5,000। আপনি টপোগ্রাফিক্যাল সিচুয়েশন এবং ভোটার যদি দুই সংখ্যাকে দেখবেন, কোনো জায়গায় এলাকা অনেক বড়, ভোটার সংখ্যা কম, এই সমস্ত জিনিসকে মাথায় রেখে এই ডিলিমিটেশন আমাদের সরকার নিয়ে এসছে। এই ডিলিমিটেশনের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া।